চলো বন্ধুগণ, আজকে একটা নতুন রাস্তা এক্সপ্লোর করি, কারণ উঠতে উঠবা ঠেলে ঠেলে নাম। ওয়াও, রাস্তাটা তো সুন্দর আছে। ওই রাস্তাটা পরে এক্সপ্লোর করুম, আগে এই রাস্তাটা এক্সপ্লোর করে লই। মর্নিং বন্ধুগণ, চলো সকাল সকাল বেরোজগারি বাড়ার ব্লগ শুরু করি। তো অক্ষণ যেতেছি সকাল সকালে একটু মানে বটবটি নিয়ে বাইরেতে মানে একটু ঘুরতে যেতেছি। বটবটি নিয়ে অনেকদিন ধরে এত বাড়িতেছি না, তো চলো একটু ঘুরেই, যেহেতু উইকেন্ড ফিরে গেছে। চলো, আজকের ওয়েদারটা খুবই সুন্দর হয়ে রয়েছে, রৌদ্র না উঠলেই সারে। আজকে তো লাগতেছে আমার সাথে বৃষ্টিও থাকবো, এটা মনে হইতেছে আজকে আমার। রৌদ্র উঠিস না ভাই, রৌদ্র না উঠলে চলে, বৃষ্টিও লাগতো না, রৌদ্র উঠতে লাগতো না, এমন থাক, খুব শান্তি। এই রাস্তাটা দিয়ে আইলে একদম মস্ত লাগে, আরো এরকম খালি খালি থাকলে কিসের একটা রাস্তা। চলো বন্ধুগণ, আজকে একটা নতুন রাস্তা এক্সপ্লোর করি, ঠিক আছে না? এটা হইলো আইএলএস এর রাস্তা, যেন দিয়ে উঠতে তো দম বাইর করে লাগব, কারণ উঠতে উঠবা ঠেলে ঠেলে নামতে নামবা দৌড়ায় দৌড়ায়, এরকম অবস্থা আর কি। আগরতলা তো মোটামুটি ঘোরার জায়গা নাই কইলে চলে, তো আমিও নতুন নতুন রাস্তায় ঘুরে নেই, কি আছে। ঘুরতে ঘুরতে তো সাইকেল দিয়ে মানে আমার ভটভটি নিয়ে সবখানে মোটামুটি ঘুরে লেগেছি, তখন নতুন নতুন রাস্তায় ঘুরে নেই। ওখানে আইএলএস এর সামনে দিয়ে যাই আর জিবি দিয়া বাইরম, বুঝছো নি? এই নামতে সময় মজা, আর ভিউটাও সুন্দর, আর কৃষ্ণচূড়া ফুল যে সময় ফুটবো এই সময় রাস্তাটা এত দুর্দান্ত লাগে, মানে কোবের মতন না। স্পেশালি তো এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স আর দরকার কি আছে, আর কেউ উঠে না। মানে এটা কি কয়, মানে কয়েকটা ফ্ল্যাট আছে তারা, আর কি আছে এটা কি কয়, রুগী ছাড়া কেউ উঠে না। আর এটা হচ্ছে এমএলএ হোস্টেল না সামথিং কিছু একটা, এমএলএ গেস্ট হাউসের মতন আমি শুনলাম আর কি। এটা হইলো এমএলএ হোস্টেল, ওই সামনে লেখা আছে এমএলএ হোস্টেল, আর এদিকে হচ্ছে আইএলএস হসপিটাল। এদিকে আইএলএস নামে কোনো পার্ক টার্ক হইতো, খুব সুন্দর হইতো। রাস্তার সাইডে এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ, খুবই সুন্দর একটা রাস্তা। বুঝছি মানে সুরজ দাদার লোক আমার শত্রুতামি আছে, এতক্ষণ মস্ত ঠান্ডা হাওয়া দিতেছিল, অক্ষণ রোদ উঠে গেছে। কেমনটা লাগে তোমরাই কো, আমি কিচ্ছু কইতে না, কেমনটা লাগে কোসে। আমার পিছে হয়েছে আইএলএস, চলো এবার আগে যাই। ওয়াও, রাস্তাটা তো সুন্দর আছে, বাহ মস্ত খালি 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 খালি, এদিকে গাড়িটা শিখতে মস্ত খালি রাস্তা। বাহ, ওই গাড়ি শিখতেছে অলরেডি। ওই রাস্তাটা পরে এক্সপ্লোর করুম, আগে এই রাস্তাটা এক্সপ্লোর করে লই। ওই গেট দিয়ে ঢুকে গেছি গা, আগে এই রাস্তাটা এক্সপ্লোর করে লই। ওই রাস্তাটা দিয়ে তো বাইরে হমু, এটা আগে এক্সপ্লোর করে। আরে এটা তো বিধানসভার দিক দিয়ে রাস্তাটা, সামনে বিধানসভা। আয়া বললাম বিধানসভা, ওই রাস্তাটা দিয়ে বাইরে। স্পেশালি ত্রিপুরার রাস্তাটা এত সুন্দর হয় না, বাপরে বাপ কত সুন্দর। আর এদিকে আছে কেবি কুঞ্জবন, কেবি বঞ্জিছে তোমরা দেখেছি, এটা হচ্ছে কেবি মানে কুঞ্জবন। আমার তো বেশ মজা লাগছে নতুন একটা রাস্তা এক্সপ্লোর করে, মানে ওই রাস্তাটা করছেন, ওই রাস্তাটা দিয়ে যাবো, কিন্তু এই রাস্তাটা দিয়ে এত ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর রাস্তা সচরাচর আগরতলা শহরে দেখা যায় না। ফ্রেশ রাস্তা থেকে খুব ভালো লাগছে, যেহেতু বিধানসভা আছে এদিকে, অবভিয়াসলি সুন্দর রাস্তা হইবই। এই গেটটা দিয়ে ঢুকলাম, এখন আমি ওই রাস্তা দিয়ে যাবো, এদিকে জিবি দিয়ে বেড়ে যাবো। আইছিলাম এদিকের রাস্তার থেকে যাবো, এখন এদিকের রাস্তা। এই রাস্তাটা তো আসলে সুন্দর, খুবই সুন্দর একটা রাস্তা। এদিকে একটা অ্যাপার্টমেন্টও আছে। এই রাস্তাটা দিয়ে বেরিয়েছিলাম আমি, ওখানে এদিক দিয়ে যাবো হয়েছে জিবির দিকে। তো যাই হোক, এদিকে তো আমি হকন প্রথমে আইএলএস থেকে যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, এটা একটা যায় শালবাগানের দিকে, আরেকটা জিবির দিকে। শালবাগানটা দিয়ে আজকে গেছি না, আজকে জিবিটা দিয়ে আয় বসছি। জীবনে আমার সব কিছুই ভাল লাগে, শুধু এই ডাউনটা উঠতে ভাল লাগে না, ঠেললা ঠেললা ডাউন উড়ো, এটাই ভাল লাগে না আমার। সূর্য মামা আমার এতই ভালো পায় যে আমি বাইরে পুষ দিয়ে উঠতে জায়গা কইছিলাম না, জিবি এমন জিবির ভিতর দিয়ে, এটা জিবির ভিতর দিয়ে আয় বসছি। এটা কি হসপিটাল মনে নতুন করছে। লো আয়া বললাম এখন জিবির ভিতরেই, মানে মেন রাস্তা দিয়ে না যায়, আমি জিবির ভিতর দিয়ে আইছি আর কি। ও এই ফার্মাসিস্টটাই মানে কিছুদিন আগে ভিডিও ভাইরাল ছিল, বুঝছি এটা মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে উড়াই দিয়েছে, আমার যেহেতু ধারণা আর কি। এটা হচ্ছে এজিএমসি কলেজটা। অনেক ভিডিও বানিয়ে লাগছি, এবার বাড়ির দিকে রওনা হয়ে আস্তে আস্তে বাড়ির দিকে প্রস্থান করি। হায়া বললাম এখন বাড়িতে চলো, এবার ফ্রেশ হই। আর আজকের ভিডিওটা বাড়িতাম না বেশি,
ভিডিওটা দিকে শেষ করে আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।